বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এসেছি। তো দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের সিলেবাস সেম, আমি আর নতুন করে বলছি না। তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কিন্তু 20 মার্কস 20 নম্বর কিন্তু আসে। সেক্ষেত্রে তোমাদের এই সাধারণ জ্ঞান এই টপিকটা ভালো করে পড়তে হবে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস। এর আগে আমরা কিন্তু 11খানা ক্লাস করে নিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, অবশ্যই কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অথবা চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই দেখে আসো। কারণ তোমাদের অনেকটা প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। তোমাদের সাধারণ জ্ঞান ছাড়াও পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর অবস্থানের ক্লাস, অঙ্কের ক্লাস, ইংরেজির ক্লাস এবং বাংলা রচনার ক্লাস আমি করিয়েছি। তোমরা দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখতে পারো। এছাড়া তোমাদের রিসেন্ট যে জেলাগুলো থেকে পরীক্ষা হচ্ছে, যেমন তোমার বীরভূম, মুর্শিদাবাদ এবং জলপাইগুড়ি, তার কোশ্চেনও করিয়ে দিয়েছি। তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো, কারণ তোমাদের দেখে নিলে একবার তোমাদের আইডিয়া হয়ে যাবে যে পরীক্ষায় কীরকম কোশ্চেন আসে। তো অবশ্যই কিন্তু তোমরা সেগুলো একবার দেখে নিও পরীক্ষায় পড়ছো। যেমন যারা নতুন একদম তাদের ক্ষেত্রে বলছি, যারা সিলেবাস সম্পর্কে জানো না তারা জেনে নেবে। তারাও আমি একদম প্রথম ক্লাস করিয়ে দিয়েছিলাম, সেখানে কিন্তু সিলেবাস সম্পর্কে এই প্লেলিস্টেই পেয়ে যাবে সব। তো চলো, আমরা সময় নষ্ট না করে আজকের প্রথম ক্লাসে আগের দিনে একটা কোশ্চেন আমাদের হোমওয়ার্ক ছিল, তার উত্তর দেখে নেবো, দিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। তো আগের দিনের এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক করতে দেওয়া ছিল যে বুলবুল ঝড়ের নামকরণ করেছে কোন দেশ। তো আমাদের অপশান ছিল তোমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পাকিস্তান এর নামকরণ করেছিল, ঝড়টা নামকরণ করেছিল পাকিস্তান। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী আমাদের আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো কি রয়েছে। কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? অপশান হচ্ছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়ারেন হেস্টিংস, রাজা রামমোহন রায় নাকি রাধাকান্ত দেব। তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন ওয়ারেন হেস্টিংস। অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটির সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বিজ্ঞান থেকে, দেখো কি রয়েছে। উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? টর্চ লাইটে, গাড়িতে, সৌরচুল্লিতে নাকি রাডারে। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, এটা গাড়িতে ব্যবহার করা হয়। যখন দেখবে গাড়ির ডান দিকে যে আয়নাটি থাকে, যেটা দিয়ে ড্রাইভার পিছনের গাড়ির অবস্থান দেখে, তো সেখানেই ব্যবহার করা হয়ে থাকে উত্তল দর্পণ। পরবর্তী কোশ্চেন 3 নম্বর, দেখো কি রয়েছে। পোলিও কি বাহিত রোগ? এটা জিনগত, ব্যাকটেরিয়া, ছোঁয়াচে নাকি ভাইরাস ঘটিত রোগ। তো পোলিও হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ। অপশান ডি হয়ে যাবে এই কোশ্চেনটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি? তো আমরা সকলেই জানি, বিজ্ঞান থেকে এটা পড়েছি ছোটবেলাতেও অনেকে। বৃক্কের গঠনগত ও কার্যগত একক আমি অপশানগুলো একবার বলে দিই। নেফ্রিডিয়া, নেফ্রন, নিউরন নাকি ম্যালপিজিয়ান নালিকা। তো বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন, আমরা সকলেই জানি এবং পড়েও এসেছি। তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর, ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? অপশান হচ্ছে কাদা বন, খেদা বন, বাদা বন নাকি চাঁদা বন। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, ম্যানগ্রোভ অরণ্যের অপর নাম হচ্ছে বাদা বন। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, দেখো কি রয়েছে। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 1999 সালে, 1998 সালে, 2000 সালে নাকি 2002 সালে। সর্বশিক্ষা অভিযান মনে রাখবে, এটা শুরু হয়েছিল কবে? 2000 সালে। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 7 নম্বর, দেখো কি রয়েছে। মিড ডে মিল প্রথম কোন রাজ্যে এটা শুরু হয়? প্রথম পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশে, গুজরাটে নাকি তামিলনাড়ুতে। তো সঠিক উত্তর হয়ে যাবে, এটা শুরু হয় প্রথম তামিলনাড়ুতে। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সাতপুরা কি প্রকৃতির পর্বত? এটা ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত নাকি আগ্নেয় পর্বত। তো সাতপুরা হচ্ছে একটা স্তূপ পর্বত। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 9 নম্বর, হকির জাদুঘর কাকে বলা হয়? ধ্যানচাঁদ, কপিল দেব, পিটি উষা নাকি মিল্খা সিং। তো হকির জাদুঘর হচ্ছে ধ্যানচাঁদ। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। কপিল দেব তো ক্রিকেট খেলার সাথে যুক্ত, আগে খেলতো। পিটি উষা, মিল্খা সিং তো দৌড় প্রখ্যাত, মানে বিখ্যাত দৌড়বাজ, মনে রাখবে এগুলো।
পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, আগা খান কাপ এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? এরকম কোশ্চেন কিন্তু আসে, তোমাদেরকে পড়ে যেতে হবে। আগা খান কাপ কোন কাপ বা কথাগুলো কোন খেলার সাথে যুক্ত আসে, তো আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক অপশানগুলো দেখে নাও, ফুটবল, হকি, ক্রিকেট নাকি রাগবি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, হকি। পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা কি রয়েছে, বিহু ভারতের কোন রাজ্যের নৃত্য এটা? আসাম, ঝাড়খণ্ড, পাঞ্জাব নাকি মিজোরাম? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, আসাম। আসাম রাজ্যের বিখ্যাত নৃত্য হচ্ছে বিহু। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অপশান হচ্ছে অগ্নাশয়, ডিম্বাশয়, থাইরয়েড গ্রন্থি নাকি অ্যাড্রিনাল গ্রন্থি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, এটা ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। পরবর্তী প্রশ্ন 13 নম্বর কি রয়েছে দেখো, শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় রাখে এরা? উদরে, পায়ে, বক্ষে নাকি মস্তিষ্কে? শ্রমিক মৌমাছি মনে রাখবে যে মোম গ্রন্থি যেটা, সেটা তারা কোথায় রাখে না, তো সেটা তারা তাদের উদরে বা পেটে রাখে, উদরে অর্থাৎ পেটে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, সরোদ, বাঁশি নাকি বেহালা? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, তিনি সেতার বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেনে আছে কি, যে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? মেগাস্তিনিস, হিউয়েন সাং, ফাহিয়েন নাকি ইবন বতুতা? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, হিউয়েন সাং। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা। দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেন, জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? গুরু অর্জুনকে, গুরু গোবিন্দকে, গুরু তেগ বাহাদুর নাকি এদের কেউই নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে এটার অপশন এ, গুরু অর্জুনকে। পরবর্তী প্রশ্ন 17 নম্বর দেখো কি রয়েছে, যে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে নাকি বসন্তকালে? তো মনে রাখবে যে এখন বা শীতকালে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন বেশি হয়, বেশি ফ্যাটের প্রয়োজন হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 18 নম্বর দেখো কি রয়েছে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হলেন কে? অপশন হচ্ছে স্যার এলিজা ইম্পে, বরেওয়েল, ফিলিপ ফ্রান্সিস নাকি মনসুন? সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হচ্ছেন স্যার এলিজা ইম্পে। অপশন এ হয়ে যাবে আমাদের এই কোশ্চেনটির সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 19 নম্বর দেখো কি রয়েছে, ঘড়ির কাঁটার গতি কেমন গতি এটা? রৈখিক গতি, চলন গতি, ঘূর্ণন গতি নাকি স্পন্দন গতি? তো ঘড়ির কাঁটার গতি হচ্ছে ঘূর্ণন গতি। অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনটির সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত এটা? ব্রহ্মপুত্র নদীতে, কাবেরী নদীতে, সিন্ধু নদীতে নাকি নর্মদা নদীতে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, এটি মাজুলি নদীতে অবস্থিত, বা সরি মাজুলি নদী বলছি, মাজুলি দ্বীপটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে এটা অবস্থিত। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এরপরে পরবর্তী নেক্সট কোশ্চেন 21 নম্বর কি রয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে? 1764 সালে, 1765 সালে, 1766 সালে নাকি 1763 সালে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে 1765 সালে বা 1765 খ্রিস্টাব্দে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান থেকে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? বলের পরিমাণ, বলের সংজ্ঞা, ঘর্ষণ বল নাকি বলের ক্রিয়া? তো মনে রাখবে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি পাওয়া যায় না, তো বলের পরিমাণ পাওয়া যায়।
সম্পর্কে ধারণা পাওয়া যায়। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 23 নম্বর দেখো কি রয়েছে, যে বিধবা বিবাহ আইন কবে পাস হয়? অপশান হচ্ছে 1856 সালে, 1817 সালে, 1829 সালে, নাকি 1819 সালে। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে এটা, বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মরীচিকার জন্য দায়ী কোনটি? প্রতিসরণ, প্রতিফলন, বিকিরণ, নাকি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, মরীচিকার জন্য দায়ী হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা সৃষ্টি হয়। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন দেখে নেবো আমাদের আজকের ক্লাসের। দেখো কি রয়েছে, 25 নম্বর কোশ্চেন, হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল, হুমায়ুন, গুলবদন বেগম, নাকি এদের কেউই নয়? তো হুমায়ুন নামা রচয়িতা বা হুমায়ুন নামা লিখেছিল কে? সঠিক উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, এই কোশ্চেনটি দেখে নেবো আমরা। দেখো এই কোশ্চেনটির উত্তর তোমরা কমেন্ট সেকশনে, উত্তর যদি তোমাদের জানা থাকে কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে। কোশ্চেন হচ্ছে, কোন প্রাণীর মধ্যে মুক্ত সংবহন তন্ত্র দেখা যায়? অপশান হচ্ছে কি কি, আরশোলা, শামুক, চিংড়ি, নাকি ওপরের সবগুলো? উত্তরটি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে, যাতে জানা থাকবে। নেক্সট ক্লাসে আমরা কিন্তু এর উত্তর দেখে নেব। তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। এছাড়া তোমাদের বলে রাখি, সাধারণ জ্ঞান ছাড়াও তোমাদের বাংলা রচনার ক্লাস, ইংরেজির ক্লাস, অঙ্কের ক্লাস এবং তোমাদের স্বাস্থ্য, পুষ্টি, নারীর অবস্থান এই টপিকেরও ক্লাস কিন্তু করিয়েছি। তোমরা দেখতে চাইলে বা চলছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো, অথবা চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো ফলো করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।